চ্যানেল অনুশ্রীতহীন সিরিজ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে সকলকে রথযাত্রার অনেক শুভেচ্ছা জানিয়ে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তাহলে চলো বক না করে এই ভিডিওটাকে শুরু করি। প্রথমেই আমি আমার বিছানাটাকে বাগিয়ে নিলাম, আর তারপর কালকে ব্যাগ তো প্যাকিং করাই আছে। কারণটা বুঝছো, কাঁকুড়ে যাব, ছোট্ট মিহিসোনার অন্নপ্রাশন, আর ওখানেই এখন থাকবো উল্টো রথে বাপের বাড়িতে। আষাঢ় নবমী পুজো, একেবারে পুজো দেখে বাড়ি আসবো। পুচকুর ব্রেকফাস্টে আজকে দিয়েছিলাম চিড়ে সেদ্ধ, আর আমাদের জন্য রেডি করেছিলাম চা। তো সবাই মিলে খেয়ে দিয়ে নিয়ে আমি পুচকুর পাপার জামাটা বের করছিলাম। পুচকুর পাপা কী শার্ট পরে যাবে, আমারটা অলরেডি আগে থেকেই রেডি করে রাখা আছে, আমার আর আমার পুচকুর। আর তারপরেই এই যে আমি রেডি হয়ে গেছি। এই কুর্তিটা রিসেন্ট নিয়েছি, তোমরা অবশ্যই জানিও কুর্তিটা কেমন হয়েছে। আমার তো বেশ পছন্দ, বেশ সুন্দর প্রিন্টটা। আর পুচকুর পাপাই পছন্দ করে নিয়ে এসছে, শুধু আমার চুড়িদারটা ফিটিংস করা হয়নি। ঠিক আছে, তাহলে চলো এবার আমি আমার পুচকুকে রেডি করাবো আর তারপর বেরোবো। আর যেহেতু এখন মাঝে মাঝে রোদ, আবার খানিক থেমে থেমে বৃষ্টিও হচ্ছে, সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। তো চলো, পুচকু রেডি হয়ে গেছে, এবার আমরা তিনজন মিলে কাকুরের উদ্দেশ্যে রওনা দেব। আজ যেহেতু রথ, তো রাস্তায় অনেক ছোট পুচকি খুদেদের রথ দেখার সৌভাগ্য হয়েছিল। আর এটা একদম শেষের রথটা ভিডিওতে নিয়েছিলাম, কারণ আগে রথগুলো পেরিয়ে যাওয়ার পর মনে হচ্ছিলো এই ভিডিওটা নিলে ভালো হতো। তো আমরা একদমই বাড়ির কাছাকাছি চলে এসেছি। আজ হয়তো বড় রথ দেখার সৌভাগ্য হলো না, কিন্তু এই ছোট্ট পুচকেদের হাতে বানানো রথ দেখলাম। তারপরে আমরা দুজন মিলে খেলাম কচুরি, আর বাড়ির জন্য আর ওদিকে পুচকুদের বাড়ির জন্য নিচ্ছিলাম মিষ্টি। আর এই যে গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি, চারিদিকে সবুজ আর সবুজ। তাহলে চলো, আমরা বাড়ির ভেতরে চলে এসেছি। আর এখন পুচকুকে বড় মা নিল, তারপর বড় মায়ের ওপর পুচকু দুধ খাওয়ানোর দায়িত্ব দিয়ে আমি এখন এসেছি ফ্রেশ হতে। প্রচণ্ড গরম লাগছে। আমাদের এখান থেকে শ্বশুরবাড়ির ডিস্টেন্স প্রায় 35 কিলোমিটার, অনেকটাই রাস্তা। আর পুচকুকে নিয়ে জার্নি বুঝতেই পারছো। তাহলে চলো ফ্রেশ হয়ে আসি। তোমরা জানো তো আজকে মিহিসোনার অন্নপ্রাশনে যাব, তো সেই জন্য মিহিসোনার জন্য জামা আর ওর পাপা কী এনেছে সেগুলো তোমাদের দেখাবো। আর কী বলো তো, আগে তো ঠাম্মা ছিল, এখন বাড়িতে যেন ঠাম্মা নেই বলে মনে হচ্ছে। বাড়িতে মানে কেউই নেই, বাড়িটা যেন একেবারে খাঁ করছে ঠাম্মার জন্য। আমরা যদি হারিয়ে যাওয়া মানুষকে ফিরে পেতাম, সত্যি খুব ভালো হতো, তাই না? এখন মনে হয় যদি ঠাকুমা, দাদু 10 বছর হলো মারা গেছে, আর ঠাম্মা তো রিসেন্ট চৈত্র মাসে মারা গেছে, সবাইকে যদি আমরা ফিরে পেতাম। ঠিক আছে, বাদ দাও। এই যে এটা সোনামায়ের জামা, স্কাই কালার হোয়াইট কালারের মধ্যে, আর এটা একটা চেন। এই যে যখন যাবো এগুলো সব নিয়ে টিয়ে যাবো। এরপর পুচকুর পাপার খাওয়া দাওয়া হচ্ছিল, মুড়ি টুড়ি খায়নি যেহেতু কচুরি খেয়ে এসেছিলো। আর তারপর এদিকে আমাদের পাড়ার ছোট্ট একটা ভাইঝি এনেছিল রথ, আর সেটাই পুচকুকে দিয়ে টানানোর পরিকল্পনা হচ্ছিল। তারপর খাওয়া দাওয়ার পর পুচকুকে মা বড় মার সাথে পাঠিয়ে দিয়েছি, মানে পুচকু আর পুচকুর দিদি দুজনেই চলে গেছে। আর এখন আমি আর আমার দিদি যাব, তার সাথে ভাই আছে, আর ওরা দুজন আছে। তাহলে চলো বক না করে, অনেকটা দুপুর হয়ে গেছে, প্রায় 1টা কাছাকাছি বাজে। আর এই যে আমরা চলে এসেছি। ছোট্ট সোনামা অলরেডি ভাত খেতে বসে গেছে, গায়ে হলুদ সব তো হয়ে গেছে, আমরা তো দেখতে পাইনি। আর এদিকে সবাই মিলে ফটো সেশন চলছে, বেশ সুন্দর লাগছে সবাইকে। ছোট্ট পুচকুগুলো, মানে বছর 4-5 আগেও বাড়িতে এতগুলো পুচকু ছিল। তারপর ওখানে সোনামাকে আশীর্বাদ করে আমরা সবাই মিলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। প্রায় 2:30-এর কাছাকাছি বাজছিল, আর অনেকটাই বেলা হয়েছিল। এই যে প্রথমেই পাতে পড়েছিল ভেজিটেবিল চপ উইথ স্যালাড, নেক্সট ছিল সাদা ভাত, ভেজ ডাল আর শাক ঘন্ট। খেতে তো লাগছিল জাস্ট আহা। তারপরেই ছিল পটল চিংড়ি, ছিল বাদশাহী পোলাও আর চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, সন্দেশ, আর শেষ পাতে ছিল আইসক্রিম আর পান মশলা। তো আজকে খাওয়া দাওয়া তো মোটামুটি শেষ। এবার আমরা বাড়ির ওখান থেকে আসতে প্রায় 3:30-4টে বেজে গিয়েছিলো, আর পুচকুকে ঘুম পাড়ালাম এই মাত্র জাস্ট, এখন বাজে বিকেল 4:30। তো আমি ভ্লগটা এখানেই এন্ড করলাম। আশা করি তোমাদের পুরো ভ্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, এটাই কামনা করি। বাই বাই।